এ বন্ধুরা আমার, গানি উপাধি পাওয়ার পরে ধনবান ব্যক্তি যখন হযরত উসমান উপাধি পাইলেন, এমন সময় দেখা যায় তারপরের দিন মদিনা শরীফের মধ্যে একজন গরিব মানুষ আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে গেল। আমার নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি তো গরিব মানুষ, চলতে পারি না, আমাকে কিছু দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায় গরিব মানুষ, আমাকে কিছু দান করেন। আচ্ছা বলেন, আমার রসুল তাকে দান করতে পারতেন কিনা? উপস্থিত সময়ে রসুল তাকে ধনী বানিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু আমার রসুল এখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা নিয়েছেন। মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পরীক্ষা করলেন। ওই গরিব মানুষটা যখন আমার নবীর কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কিছু দান করেন। আমার রসুল বললেন, তুমি একটা কাজ করো, আমার উসমানের কাছে যাও। কারণ তিনি তো ধনী ব্যক্তি, তিনি গানি। রসুল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। কষ্ট হইতেছে বাবা? নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, হে আমার উম্মত, তুমি আমার উসমানের কাছে যাও। ওই ভদ্রলোক দয়াল নবীর কথা শুই না হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে সে রওনা হইল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাড়ির দিকে যখন রওনা হইছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই ব্যবসা করতেন সেটা ছিল কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? এই ব্যবসাটা ছিল কাপড়ের ব্যবসা। তো কিছু কাপড় এলোমেলো ছিল। হযরতে উসমান, ওই লোক যখন নবী যখন তাকে পাঠালেন, আয়েশা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারীদেরকে ধমক দিতেছেন। কাপড়গুলো এলোমেলো কেন? তিনি ওনার কর্মচারীদেরকে যখন ধমক দিতেছে, তখন এই গরিব লোকটা, রসুল যাকে পাঠালেন, সে কয়, আহারে, কোথায় আসলাম? রসুল কার কাছে পাঠালেন? এবারে যেই রাগ, এই রাগের মাথায় আমি তার কাছে সাহায্য চাই কেমনে? ডরাইয়া এই লোকে আর সাহায্য চাই নাই, না চাইয়া সে কি করছে, আমার নবীজির কদমে চলে গেছে। গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার যে জায়গা পাঠাইছেন, এবার আর মেজাজ দিক কই আমি ডরাইয়া কাতর হয়ে গেছি, যা আমার আর সাহস হয় নাই আমি তার কাছে গিয়া চাইব, আমাকে আপনি কিছু দান করেন। দ্বিতীয়বার রসুল আবারও বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। বন্ধুরা আমার, বাবাজিরা, দ্বিতীয় দিন আবার ওই ভদ্রলোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা ওই দিন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিমাকা খেজুরগুলা পানির মধ্যে ধুইয়া ধুইয়া এই খেজুরগুলা তিনি জমা করতেছেন। এই খেজুরগুলা তিনি বালি থেকে বালি সরানোর জন্য পানির মধ্যে ধুয়ে ধুয়ে খেজুরগুলা তিনি জমাইতেছেন। তখন এই লোকের এই দৃশ্য দেখা কয়, সর্বনাশ, এবারে যেই কিপটা খেজুর বালির মাঝে পড়ছে, বালি মাখা খেজুর ইডিরে ধুইয়া আবার তা জমাইতেছে, এ বেটার কাছে আমি চাইমু কেমনে, দিবই কি? যে বেটা নিজেই বালি মাখা খেজুর গুলা পানি দিয়ে ধুইয়া জমাইতেছে, সেভ করতেছে, তা আমার আর দিব কি? ওই দিনও আর চায় না, না চাইয়া দ্বিতীয় দিন সে আবার নবীজির কদমে গেছে। আল্লাহু আকবার কর। গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কিপটার দ্বারা আমার পাঠাইলেন? যে বেটা প্রথম দিন গিয়া দি তার মিজাজ গরম, আর আজকেও গেছি গিয়া দেখি তে ময়লা খেজুর গুলারে পানি দিয়া দইয়া জমাইতেছে, এবারে আমারে দিব কি? আপনি আমারে কিছু দান করেন। তখন আমার রসুল তৃতীয় দিন বললেন, তুমি আমার উসমানের কাছে আবারও যাও। সুবহানাল্লাহ। তুমি আমার উসমানের কাছে আবারও যাও। তৃতীয় দিন ওই লোকটা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আমার ভাইয়েরা, ওই দিন আয়েশা দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা, চিনেন তুলা? তুলারে জমাইয়া রাখছেন, জাল দিয়ে ঘুরে রাখছেন। যেই তুলাগুলা গাছের মধ্যে ধরে, এই তুলাগুলা হযরত উসমান জমাইয়া এগুলা জাল দিয়ে ঘুরে রাখছেন। আর জালের ছিদ্র দিয়া যেই তুলাগুলা উইরা যাইতেছে, তখন দেখা যায় হযরত উসমান ওনার কর্মচারীদেরকে নিয়ে
এই তুলাগুলারে আবার আটকানোর চেষ্টা করতেছেন। এই বেটা আয়া যখন ইটা দেখছে, আই হাই 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 রে কেমন কিপটা রে, তুলা উইরা যেতেছে গা জালের উপরে দা, এবারে ইডিওর তুকাইবার লাগে পাগল হয়ে গেছে গা, এবারে তো না জানি কেমন কিপটা, এবারে নিজেই চলবো কি আমারই দিব কি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাগুলা যখন সংগ্রহ করতেছেন, ওই ভদ্রলোক আর কিছু প্রশ্ন করলো না, কিন্তু সে যে 3 দিন ধারাবাহিক ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কি দেখে না? কথা কম, দেখেন কি দেখেন না? এই লোক 3য় দিন আবার দয়াল নবীর কদম মোবারকে গেছে, যাইয়া কই নবী গো, ওগো মায়ার নবীজি কেমন লোকের কাছে পাঠাইলেন? আমি একটানা 3 দিন গেলাম, আজকেও যাইয়া দেখতেছি ইয়া রাসূলুল্লাহ সে তো বখিল, তার বাড়ির মধ্যে তুলা জমাইয়া রাখছে জাল দিয়া ঘইরা, জালের ছিদ্র দিয়ে তুলাগুলো যখন আকাশে উড়ে যায়, এই তুলাগুলো সে আটকানোর চেষ্টা করতেছে, তাইলে সে নিজেই চলবে কি আমারে দিবে কি? তখন আল্লাহ রসুল মুস্কি হেসে 4র্থ দিন তাকে আবার বললেন, তুমি এখনো সময় আছে, আমার উসমানের কাছে যাও। কারণ ভাইয়ের আমার, যারা আল্লাহর দেওয়া পবিত্র সম্পদ অর্জন করে, যারা মুমিন, যারা মুত্তাকি, এদের মধ্যে কখনো রিয়া, অহংকার, ফখরিয়ত থাকে না। ডাকে মুরব্বীর একটা কথা বলে দেখবেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। যে যত পরিশ্রম করবে তার ফসল তত বেশি হবে। আপনি জমিনের মধ্যে হাল চাষ করেন, দেখবেন যারা কইরা মানুষ, কইরা চিনেননি, অলস মানুষগুলার জমিনের মধ্যে দেখবেন ফসল বেশি হয় না। আর যেই লোকটা দেখবেন জমিনের মধ্যে বেশি শ্রম দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে, ক্ষেতের লাইনে দা বেশি বেশি আনে, এবারে দেখবেন পরিচর্যা করার কারণে তার ফসলের মধ্যে বরকত আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু জমিনে নয়, যেই কোনো ব্যবসার মধ্যে দেখবেন ব্যবসায়ী যদি ওই ব্যবসাকে ইবাদত মনে করে, মন দিয়া যদি ব্যবসা করে, এটা যদি পানের দোকানও হয়, তখনও দেখবেন এই ব্যবসার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আসে। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে কি ব্যবসায়ী একজন না 1000 জন আছে? 1000 জন ব্যবসায়ী আছে, কেউর ব্যবসায় কম হয়, কেউর বেশি হয়, এতটুকুই তো বরকত দেন কে? যত বেশি প্রয়োগ করবে, ব্যবসার মধ্যে শ্রম দিবে, তার ব্যবসা ততটুক বেশি সফল হবে। আর কিছু কিছু মানুষ ব্যবসা বড় হওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে দেখবেন সেইটা একই করে না, জ্ঞান গরিমা বাইরা যায়, কিন্তু ইসলাম অপচয়কে পছন্দ করে, ইসলাম অপচয় পছন্দ করেন না, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। 4র্থ দিন ওই ভদ্রলোক রাসূল তাকে পাঠালেন যে তুমি যাও আমার উসমানের কাছে। এবার 1 দিন 2 দিন 3 দিন পরে 4 দিনের বেলায় ওই ভদ্রলোক আবার আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পরে বলতেছে, আমার হযরত উসমানকে সালাম দিল। সালাম দেওয়ার পরে হযরত উসমান সালামের জবাব দিয়া বলতেছেন, আপনাকে অবশ্যই আল্লাহর হাবিব পাঠিয়েছেন, আপনাকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এই কথা শুই না সে অবাক হয়ে গেছে যে আপনি জানেন কেমনে আমার নবীজি পাঠাইছে? সে অবাক যে আমি তো আপনাকে ইতিপূর্বে বলি নাই রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? হযরত উসমান জানার ক্ষমতা রাখে কি রাখে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এখানে আরেকটা মাসালাও সাবিত হয়, অনেক ভাইয়েরা কয় আমার রাসূলের কাছে নাকি দেওয়ালের পিছনের খবরও নাই, ঠিক না বেঠে? দেখেন নবীর গোলাম, নবীর উম্মত হযরতে উসমান জিন নূরাইন, তিনিও অদৃশ্যের খবর বলতে পারেন। রাসূল পাঠিয়েছেন, যদিও তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু রুহানি জগতে মুমিন ব্যক্তি যারা হয় তারা আমার নবীর কদমে বসবাস করে। কথা কোন ঠিক না ঠিক? হযরত উসমান যখন এই কথা বললেন, ওই লোকটা অবাক হয়ে গেল, হুজুর আপনি জানলেন কেমনে আমি রাসূলের কাছ থেকে আসছি, নবী আমারে পাঠাইছেন? তখন হযরত উসমান বললেন, ভাই আপনি তো একদিন নয়, ইতিপূর্বে আরো 3 দিন এসেছেন, কিন্তু আমি আমার কাজকর্ম সারার পরে আপনাকে যখন তালাশ করি, আমি তখন আপনার কোনো খোঁজ খবরই পাই না। আপনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, ওই জিনিসটাই তো আমি জানার সুযোগ পাই নাই। ভাই
বলেন তো আপনাকে রাসূল কেন পাঠিয়েছেন? তখন লোকটা কয় আমি অসহায় মানুষ, গরিব মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য চাইতে গেছিলাম। রাসূল বলেছেন আপনার কাছে আসতে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর কাছে কি কম আছে? আবার বুঝছেন না যে রবির কাছে নাই, উসমানের কাছে আছে, এটা আবার অনেকে ধারণা করেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল এটার দ্বারা হযরতে উসমানের ঈমান পরীক্ষা করেছেন, উম্মতের ঈমান পরীক্ষা করেছেন যে আমার উসমান সম্পদশালী হওয়ার পরে গরিবদের প্রতি তার উদারতাটা কেমন, এটা বুঝার জন্য রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটারে পাঠাইলেন। বাবাজিরা আমার, ওই লোক আয়েশা কয় হুজুর আমি গরিব মানুষ, চলতে পারি না, আমাকে কিছু দান করার জন্য, সাহায্য করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। রাসূল বলেছেন আপনার কাছে আসার জন্য, এই জন্য আমি আপনার সহযোগিতা চাই। তখন হযরত উসমান বলেন আপনি তাকাইয়া দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা দেখতে পান কি? আপনার চোখে মালুম হচ্ছে কিনা? অনেক দূরে একটা উটের কাফেলা, এটা বাণিজ্য করে উট গুলা আসতেছে, প্রত্যেকটা উটের সঙ্গে এক একজন সৈনিক আছে, এক একজন মানুষ আছে যারা বাণিজ্য করে মালামাল নিয়ে আসতেছে। তো ভাইয়েরা আমার, হযরত উসমান তার হুজরা শরীফ থেকে লক্ষ্য করে দেখতেছেন অনেক দূরে কাফেলাটা দেখা যায়। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন দেখেন তো আপনি কাফেলাটা দেখেন কিনা? তখন লোকটা কয় হ্যাঁ কিছু দেখতেছি। তখন উসমান বললেন আপনি চলে যান, যাবার পরে ওই কাফেলাতে যতগুলা উট আছে, উটের উপরে সামানও আছে, আপনার যেই উটটা পছন্দ হয়, যেই উটটা আপনার পছন্দ হয়, সামান সহ মালামাল সহ ওই উটটা আপনি তাদের কাছ থেকে নিয়ে যাবেন, বলবেন আমাকে উসমান বলেছেন এটা নেওয়ার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে, আমরা এবারে ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় আজকা বাইত নাই, কালহা ইহানো, কালকা ইহানো, আল্লাহর পথে খরচ করব, দেখা যায় এবারে মুনি দেওয়াইতে দেওয়াইতে অনেক সময় যে ব্যক্তি সাহায্য চাইতে যায় সে লজ্জায় পড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় আল্লাহর পথে দান করার জন্য মনে করেন না একটা মাহফিল হই, মাহফিলে কালেকশনের জন্য আল্লাহর পথে দান করবে, ইচ্ছে পোষণ করছে, কিন্তু দেখা যায় এবারে বাইত মুনি দিতে দিতে তারা খুঁজে পাওয়া যায় না, 8 দিন যাওয়ান লাগে, এরপরও গৃহস্থে খুঁজা পাওয়ান জানা। হযরত উসমান তারে বললেন ওই যে কাফেলার উটগুলো আসতেছে, উটের উপরে মালামালও আছে, এখান থেকে যেটা আপনার পছন্দ হয় মালামাল সহ আপনি বলবেন আমার উসমান বলেছেন এটা নেওয়ার জন্য, আপনি এটাই নিয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। এ নবীনগরের বাবাজিরা, এ যুবক বন্ধুরা শুনো রে শুনো, আল্লাহর নবীর সাহাবাগণ কিভাবে তারা নবীর আদেশ মান্য করতেন, কোরআনের আইন বাস্তবায়ন করতেন। হযরত উসমান এই কথা বলার পরে এবারে মনে করছে যে উসমান মনে হয় টিসারা করতেছে, যে তুলার ব্যবসায়ী আর খেজুর, ওই বিজা খেজুর গুলা ময়লার থেকে টুকায়, এবারে আমার উঠ দেলাইব, এইটা বিশ্বাসই করে না। যাক একটা কথা তো সান্ত্বনা দিছে, এবারে ও জানতে মনে করছে যে উসমান মনে এটা ভুয়া কথা বলছেন, সে এটারে গ্রহণই করে নাই, না কইরাও যাক বেটা যদি উদ্দূর কইছে উদ্দূরই তাহি, আচ্ছা হাইটা হাইটা যাই। তখন যাইতে যাইতে গিয়া দেখে মনে হয় এই কাফেলার মধ্যে 1 থেকে 150 উট আছে। কয়টি? 1 থেকে মতান্তরে 150 উট, প্রত্যেকটা উটের পিছনে মালামাল। ওহন উসমান তো বলছেন যে যেটা সবচেয়ে বড় তুমি এটা বাচ্চা নিও গা, ঠিক না? এ তো উটের কাফেলা দিকা, যাক বেটা যদি কইছে আমি দেখবো উট কোনটা বড়। তখন একটা একটা করে উট দেখতেছে, দেখার পরে তার নজর গেছে সামনের উটের দিকে, একবারে সামনে, যেটা সামনে যে উটটা এটা সবচেয়ে রুষ্টপুষ্ট বড় এবং এটার পিছনে মালামালও একটু বেশি। যাক উসমান তো বইলা দিছে বড়টা আমার সাওয়াল লাগিয়া, তা আমি বড়টাই নেবো। গিয়া কয় এই আপনি দাঁড়ান। কাফেলার লোকেরা কয় কি? কয় এই বড় উট এটা আমার। হেই কে আপনার? আমাকে উসমান বলেছেন। সুবহানাল্লাহ কোন। যে এটা আমাকে হযরত উসমান বলেছেন এই উটটা আমি নিয়ে যাওয়ার জন্য। এখন যারা উট নিয়ে আসতেছিল এই ভদ্রলোকরা কয় ঠিক আছে, উনি যদি বলে থাকে উট নেওয়ার জন্য আপনি নিয়েন, কিন্তু আসেন আমরা আগে হুজরা শরীফের মধ্যে যাই, কারণ এখন যদি আপনি উটটা নিয়ে যান এই উট যেই দিকে যাইব বাকি উটগুলো ওই দিকে যাইব, কারণ এই উটটা রাস্তা দেখায়। প্রত্যেকটা কাফেলার মধ্যে দেখবেন একজন সেনাপতি থাকে, থাকে না? দলনেতা থাকে না? নেতা যেমদা যায় ফাতি নেতার এমদি যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো উটের কাফেলার মধ্যে এই উট সবচাইতে বড়।
তে কাফেলার লোকেরা বলতেছে আপনি যদি ইডা নেন গা তাহলে তো ইডার পিছনে বাকি ডি লাইন ধরবো, তার চেয়ে বরং আসেন উসমান যদি আপনাকে দিয়া দেন, আমাদের তো কিছু করার নাই, কিন্তু আপাতত আমরা এই উটগুলা নিয়ে ওনার বাড়িতে যাই। তখন এই লোকে কয় আচ্ছা ঠিক আছে আইন দেখি। আর তার তো কত লেগে উসমানের মনে রাজাইরা কথা কইছে, কিন্তু দেখা যায় এই উটের কাফেলা নিয়ে যখন তারা রওনা হলেন, আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের কাছে যখন আসা হইল, তখন ভাইয়ার আমার হযরতে উসমান হুজরা শরীফ থেকে বের হলেন, দেখতেছেন এই ভদ্রলোক আবার তার বাড়িতে। কি ব্যাপার, উট আপনাকে দেয় নাই? তখন লোকেরা কয় হুজুর উনাকে উট দিতাম, কিন্তু উনি তো এমনটা পছন্দ করছে, সামনের কাতারের যে উট ইটা পছন্দ করছে, এখন ইটা যদি উনি নিয়ে যায়, পিছনে যে বাকি 1-150 উট এগুলো তো এটার পিছনে চলে যাবে, এগুলো তো এটার পিছনে চলে যাবে, এই জন্য আমরা ওনাকে এটা দেই নাই, আপনার কাছে নিয়ে আসছি। হযরত উসমান কাফেলার সদস্যদেরকে ডাক দিয়া বললেন, হে আমার কাফেলার সদস্যরা, উনি যদি সামনের কাতারের উটটা পছন্দ করে থাকে, এটা নেওয়ার পরে বাকিগুলাও যদি এটার পিছনে যায়, তোমরা জেনে রাখো অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। ওই ভদ্রলোক যেটা পছন্দ করছে এটার পিছনে যদি বাকিগুলাও যায়, তোমরা ধারণা রাখো অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এটা কবুল করে নিছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ভাই আপনি মনে কষ্ট নেবেন না, একটা উট নয়, এই কাফেলার মধ্যে যতটা উট আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উট আপনার জন্য কবুল করেছেন, আপনি সবগুলা উট আপনি এখান থেকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরার দেশের হেরা যাত্রা গানুইলে ফালা গানুইলে দেখবেন বাংতিতে হাঁটি আগুই ফহটো বান্ডিলটা রাখে, 20 টাকা বান্ডিল 10 টাকা বান্ডিলটা যখন বেলার মধ্যে টান্ডা মারে, এরপরে দেখবেন ঠিক না ঠিক। আর যদি কোন ভাই সাহেব আমরা নারায়ণপুর জনপুরি খানকার উদ্যোগে একটা মাহফিল করুম, আমরা একটু সহযোগিতা করেন, এরপরে আচ্ছা না আচ্ছা আইন কাল বিয়াল আইন, বিকালে বাইত গেছে অমুক সব বাইত নি, ভিতর থেকে ম্যাডামে কইতেছে, আরে তাইন তো সকালে যে গেল এখন তো খবরই নাই। কোন কোন সময় দেখা যায় তাইলে কম্বলের নিচে হুতা, ঠিক না ঠিক। আল্লাহর পথে দান করবো দিকা গড়ে থেকে অনেকে কয় আমি গড়ে নাই। ভাইয়ের আমার, এরপরে দেখবেন জুম্মার দিনে মসজিদও গেলে আমরা অনেক দানকারী আছে, আগে বাগুই সিরা ফারা টাকাগুলো আছে না, কয় যাক ইদিক চালাইবার একটা জায়গা আছে, শুক্রবারে মসজিদে গেলে টুক করে নিলে, কারণ বাজারে গেলে তো দোকানদারে টাকা দিল, এবারে টাইন না দেখে এটা সিরা না ফারা নাকি নকল, কথা কোন ঠিক না বেটি। এক জায়গার মাঝে তো দুকা দেওয়া যায় না, এই দুকা দেওয়া যায়, এটা হলো মসজিদ, কারণ সেখানে গেলে রুমাল যখন দেওয়া হয় আল্লাহর পথে দান করবো, এটা সিরা হোক ফারা হোক, যাক এটা চালাই দিবি, কেউ তার খুললে দেখতো না। পরে দেখার পরে দেখা যায় আহা এত সুন্দর সুন্দর নোটটি এটি কোনো দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না, ইমাম সাহেবও নেয় না, কথা কোন ঠিক না বেটি। এমন দানকারী আছে না ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরাও দানকারী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানকারী। বাবারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাপের সাহাবী ছিলেন আর কেমন ধনবান ব্যক্তি ছিলেন, কেমন দানকারী ছিলেন, এবার বুঝলেন তো বাবাজিরা আমার। এই রকম ভাবে আল্লাহর পথে পুরাটা সম্পদ হযরতে উসমান তিনি কুরুক করে দিয়েছেন, আল্লাহর পথে সমস্ত সম্পদ তিনি ওয়াকফ করে দিয়েছেন।